চেষ্টা করব, কথা বলার চেষ্টা করব, তবে তার আগে ইরনের কাছে চলে যাব। সরাসরি কোচবিহারের পরিস্থিতি জানবো। কোচবিহার, যত কাণ্ড কোচবিহারে ইরন, এবং কিছুক্ষণ আগে নিশীথ প্রামাণিক দাবি করলেন গ্রেফতারের উদয়ন গুহকে এবং জেলে থাকা উচিত উদয়ন গুহর। আজকে মোটামুটিভাবে কোচবিহারের পরিস্থিতি কি? দেখো, খুব তাৎপর্যপূর্ণ একটা বিষয় বলি। যখন নিশীথ প্রামাণিক এই বক্তব্য রাখছেন, তিনি যখন প্রতিক্রিয়া দিচ্ছেন, ঠিক সেই মুহূর্তে কিন্তু ভেটাগুড়ি ছেড়ে তার বাইরের অঞ্চলে উদয়ন গুহ তিনি কিন্তু বেরিয়ে গেলেন। অর্থাৎ এই মুহূর্তে তিনি যাচ্ছেন হচ্ছে শালমারা অঞ্চল, সেটা কিন্তু ভেটাগুড়ির বাইরের অঞ্চল। তিনি সেখানেও সকালে অভিযোগ করেছিলেন, সেখানে যাচ্ছেন। সকাল থেকে কিন্তু মোটের ওপর শান্তিপূর্ণ ভোট এটা বলা যায়। তবে হ্যাঁ, বিক্ষিপ্ত বেশ কিছু অভিযোগ সামনে এসছে, বোমাবাজির খবর সামনে এসছে। কিছুক্ষণ আগে আমরা তাজা বোমা রাস্তায় পড়ে আছে সে ছবিও দেখেছি। একদম সেই ছবি দেখাচ্ছি, রাস্তায় পড়ে আছে তাজা বোমা ভেটাগুড়িতে দেখাচ্ছি। ইরন, বলো। একদমই এবং দুপক্ষই কিন্তু একে অপরের বিরুদ্ধে তারা বিভিন্ন অভিযোগ করছে, কিন্তু মূলত অভিযোগগুলো হচ্ছে ভোটদান দিতে বাধা দেওয়া, ভয় দেখানোর অভিযোগ কিংবা মারধরের অভিযোগ। এছাড়া কিন্তু এই অভিযোগগুলো দুপক্ষেরই রয়েছে। এবং ভেটাগুড়ির বিভিন্ন অঞ্চলে আমরা দেখলাম যেখানে কিন্তু অনেক জায়গায় তৃণমূলের এজেন্ট নেই। উদয়ন গুহ তিনি অনেককে এজেন্ট নিয়ে গিয়ে বসালেন বুথের ভেতরে প্রায় এই 11টা থেকে 11:30টার মধ্যে। তো এইগুলো তিনি করলেন। ওভারঅল বিজেপির পক্ষ থেকেও কিন্তু বেশ কিছু অভিযোগ তারাও জানিয়েছেন। অভিযোগ আসছে দুপক্ষ থেকে, কিন্তু এখনো পর্যন্ত ঘড়ির কাঁটা বলছে 12টা বাজে। সবে যদি আমি একটা ভোটের হাফ টাইম বলি, হাফ টাইম পর্যন্ত কিন্তু উত্তপ্ত কোচবিহার ডেফিনেটলি, কিন্তু অতীতে যেরকম ঘটনা হয়েছে তা কিন্তু নয়। অনেকটাই শান্তিপূর্ণ ভোট, এবং যে অভিযোগগুলো উঠছে সেইগুলো কিন্তু অবশ্যই বুথের বাইরের ঘটনা। সব মিলিয়ে কিন্তু এখন দেখার যে সেকেন্ড হাফটা, আরো এই বাকি সময়টা কি হয়। এবং এই মুহূর্তে যেহেতু আমরা অবশ্যই এরপরে প্রতিক্রিয়া নেব, কারণ আমরা উদয়ন গুহর কাছে পৌঁছবো এবং তার কাছে জানতে চাইবো যে নিশীথ প্রামাণিক যেটা বলছেন তার প্রতিক্রিয়া কি। তবে তার আগে এই মুহূর্তে তিনি ভেটাগুড়ি থেকে বেরিয়ে এগোচ্ছেন। আমরা তার সঙ্গে অবশ্যই